রাজধানী মোহাম্মদপুরে চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বিএনপি নেতা হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে আলোচিত মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে বিশেষ অভিযান চালিয়ে ধরা হয় তাকে। র্যাব বলছে ৩২ মামলা আসামি লেদু হাসানে বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য আসামি পারভেজকে অস্ত্র দেন। মোহাম্মদপুরে ত্রাস ও তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হোসেন ওরফে লেদু হাসান, তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখল, কিশোর গ্যাং মদত দেয়া সহ অভিযোগের তালিকা বেশ লম্বা। র্যাব জানায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যায় জড়িত অভিযোগে লেদুকে গ্রেপ্তার করা হয়েছে। একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও নানা অপকর্মের কারণে দল থেকে বহিষ্কার করা হয় লেদুকে। নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ছুরিকাঘাত হয়ে নিহত হন। উক্ত হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান। লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩২টি ফৌজদারি মামলা রয়েছে। হত্যা, মাদক, অস্ত্রসহ ৩২ মামলার আসামি মনোয়ার হোসেন ওরফে লেদু হাসানকে আটক করেছে র্যাব ২। প্রতিনিয়ত অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। ভুক্তভোগীগণ চাইলে তার বিরুদ্ধে এখন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারে। র্যাব আরও দাবি করে, নানা সময়ে আলোচিত মোহাম্মদপুরে আগের তুলনায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে এসেছে। আমরা তো আমাদের মতো করে যাচ্ছি, আমরা তো স্যাটিসফাইড। এখন সবাইকে তো স্যাটিসফাইড করা আমাদের পক্ষে সম্ভব না। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।